আমরা এখন বীরভূমের পাড়ুই থানা এলাকার বার নবগ্রামে। এই সেই বাড়ি, হৃদয় ঘোষ, সাগর ঘোষদের বাড়ি। 2013 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর অপরাধে বোমা পড়েছিল এই বাড়িতে। প্রাণ গিয়েছিল হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষের। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন হৃদয় ঘোষ, কিন্তু আজ তিনি তৃণমূলেরই ছাতার তলায়। এই বিধানসভা নির্বাচনে সক্রিয়ভাবে হৃদয়বাবু তৃণমূলের হয়েই নেমেছেন। হৃদয়বাবু দীর্ঘদিন লড়াই চালিয়ে কেন পিছিয়ে এলেন? হ্যাঁ, দীর্ঘদিন যাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি আমি বারবার প্রথম থেকেই বলে আসছি যে যারা এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে, যে বাবাকে গুলি করে মারা হয়েছে, বোমাবাজিতে নয়, যারা করেছে এরা সবাই সিপিএমের সক্রিয় কর্মী। হ্যাঁ, এবং এরা বাঁচার তাগিদে তৃণমূল কংগ্রেসের ছাতার নিচে আশ্রয় নিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস তাদেরকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, যেটা আমার দাবি ছিল বরাবর তৃণমূল দলের কাছে। তৃণমূল দল তাদেরকে বারবার সমস্ত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সবাইকে দল থেকে বিতাড়ন করেছে এবং তাদের সাথে এখন কোনো দলের সম্পর্ক নেই। এবং আমরা যারা পুরনো তৃণমূল কংগ্রেস করতাম তারাই আবার অঞ্চলে এবং এলাকায় দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব পেয়েছি। সাধারণ মানুষ আমাদের পাশে আছে। আমরা এলাকার মানুষকে নিয়ে উন্নয়নের যজ্ঞে সামিল হওয়ার জন্য আমি আবার এই তৃণমূল কংগ্রেস হয়ে ভোট করছি। দল থেকে দুষ্কৃতীরা বহিষ্কৃত হয়েছেন। তৃণমূল কংগ্রেসে বাইরের থেকে লোক এসেছিলেন, বহিরাগতরা এসেছিলেন এবং তারা তৃণমূল কংগ্রেসের দখল নিয়ে পুরনো তৃণমূলীদের মারধর করছিলেন। হৃদয়বাবুর দাবি এমনটাই। আজ যদি সেই দুষ্কৃতীরা দল থেকে বহিষ্কৃত হন, তাদের শাস্তি কি আদৌ হয়েছে? তাদের শাস্তি এখনও হয়নি। আমি বিচারের অপেক্ষায় রয়েছি। আদালতে বিচার প্রক্রিয়া চলছে। আমি আশা করি এই সমস্ত দুষ্কৃতীরা সাজা পাবেই। অনুব্রত মণ্ডল কি বলছেন? ওনার সাথে এসব বিষয়ে আমার কোনো কথা হয়নি। আমরা যাদেরকে চিহ্নিত করেছি, হ্যাঁ, সিআইডি সিট তদন্ত করেছে। তদন্ত করার পর তাদের যেটা মনে হয়েছে যে এরা আসল দুষ্কৃতী, আমরা তাদের সাজা পেলেই আমরা যথেষ্ট মনে করি। একসময় মনে করা হচ্ছিল অনুব্রত মণ্ডল চান না দুষ্কৃতীরা সাজা পান। একসময় অনুব্রত মণ্ডল আপনার এবং আপনাদের পরিবারের বিপক্ষে অনেক রকম অসহযোগিতা করেছেন বলে শোনা গেছিল। সেটা আমাদের ভ্রান্ত ধারণা ছিল যে অনুব্রত মণ্ডল হয়তো এই ঘটনার সঙ্গে যুক্ত। যেভাবে তিনি নিশ্চুপ ছিলেন, আমরা ভেবেছিলাম যে এই সমস্ত দুষ্কৃতীদের তিনি সমর্থন করছেন, নৈতিক সমর্থন। কিন্তু পরবর্তীকালে ক্রমে আমরা বুঝতে পেরেছি যে তার নৈতিক সমর্থন তাদের প্রতি নেই। হ্যাঁ, আমাদের প্রতি তার বা যারা তৃণমূল কংগ্রেস এতদিন করে এসছেন তাদের প্রতি তার নৈতিক সমর্থন রয়েছে এবং সেটা বুঝে ওঠার পরই আমরা আবার তৃণমূল কংগ্রেসে সক্রিয়ভাবে এসেছি। তিনি আগে নিশ্চুপ ছিলেন, কিন্তু এখন কি তিনি দুষ্কৃতীরাজের বিরুদ্ধে সরব? হ্যাঁ, অবশ্যই তিনি দুষ্কৃতীরাজের বিরুদ্ধে সরব। তিনি দলে কোনো দুষ্কৃতীদের এখন স্থান দিচ্ছেন না। আশা করছেন যে সাগর ঘোষের হত্যাকারীরা শাস্তি পাবে? অবশ্যই শাস্তি পাবে। পাড়ুই থানার বার নবগ্রাম থেকে মহেন্দ্র জেনা ও ঈশান দেব চট্টোপাধ্যায়, আনন্দবাজার.com।